সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আপনাদের সঙ্গে আমি সৌগত। সবুজায়নের বার্তার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ দুর্গাপুরে। চারিদিকে যখন অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, তখন দুর্গাপুর আইটিআই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা এক অভিনব পন্থা নিল। আজ পশ্চিম বর্ধমানে সকালবেলায় এই ছাত্ররা এক সুন্দর মুহূর্ত উপহার দিল। একদিকে গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা, আর অন্যদিকে পথ চলতি মানুষকে মাস্ক আর স্যানিটাইজার দিয়ে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। দুর্গাপুরের আইটিআই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সমর্থকরা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার পর আজ মানুষের সামনে এক অভিনব বার্তা দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কোনো রকম উল্লাস বিজয় মিছিল হবে না। সেখানে এই ছাত্ররা কোনো রকম উল্লাস উদ্দীপনা বা বিজয় উৎসব করল না। আজ এই কলেজে 50টির মতন গাছ লাগানো এবং এই বার্তাটি দিতে চাইল কোনো রকম অশান্তির আবহাওয়া যেন তৈরি না হয়। 3 নম্বর ব্লক সভাপতি সৌভিক সেন একদম ক্যামেরার মুখোমুখি বললেন, যেখানে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, সেখানে আমরা যতটা পাচ্ছি গাছ লাগাবার চেষ্টা করছি, কারণ গাছই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে এবং অক্সিজেন প্রদান করে। শুধু তাই নয়, সৌভিক বাবু এও বললেন, চারিদিকে যে অশান্তি সৃষ্টি হয়েছে, আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে এটা আটকাবো এবং কোনো মতেই অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে দেব না। প্রশাসন খুব ভালো কাজ করছে, প্রশাসন অনেকটাই অশান্তিকে আটকাতে পেরেছে। এখন আমাদের প্রধান লক্ষ্য এই করোনাকে কিভাবে আটকানো যায়। এই কারণে আমরা সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করছি। পশ্চিম বর্ধমান থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, বলো কলকাতা। আজ দুর্গাপুর আইটিআই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার এক বিশাল আসনে জয়লাভ করে সরকারে এসছে, তো আমাদের দলের বার্তা দিয়েছেন নেত্রী এই কোভিড পরিস্থিতিকে সামনে রেখে কোনো রকম বিজয় উৎসব বিজয় মিছিল যাতে না হয়, তাই আমরা গাছ লাগিয়ে এই কোভিড পরিস্থিতিতে গাছ লাগিয়ে মানুষের উদ্দেশ্যে একটা সচেতন বার্তা দিতে চাই। যেহেতু চারিদিকেই শুনতে পাচ্ছি অক্সিজেনের সংকট বিভিন্ন জায়গায়, তো সেই গাছ লাগিয়ে আমরা অক্সিজেনের সংকটের জন্য সামান্য কিছু একটু অংশদান করতে পেরেছি বলে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং মানুষের কাছে যাতে একটা সচেতন বার্তা এবং গাছ আমাদের পৃথিবীকে যেভাবে রক্ষা করে রাখছে সেই বার্তাটাকে আমরা পৌঁছে দিতে চেয়েছি। এবং চারিদিকে যেভাবে একটা সব দিকেরই বলবো যেভাবে একটা হিংসার চলছে, তো সেই জিনিসটাকে আমরা কোনোভাবেই তৃণমূল ছাত্র পরিষদ আমরা সমর্থন করি না। আমরাও আশা করব যে এটা দ্রুততার সঙ্গে আমাদের প্রশাসন অনেকটাই রুখে দেওয়ার চেষ্টা করেছে, আগামী দিনেও এটা পুরোটাই রুখে দাঁড়াবে এবং যেখানে অন্যায় হবে তৃণমূল ছাত্র পরিষদ থাকবে এবং গাছ লাগানোর পাশাপাশি আমরা বাইরে মানুষকে মাস্ক এবং স্যানিটাইজারও বিতরণ করব। এটাই আজকে আমাদের কর্মসূচি। কি নাম তোমার? সৌভিক সেন, 3 নম্বর ব্লক সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদ। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628। पत्थरों पे तू घिसते घिसते जात धर्म में पिसते पिसते खो ना जाए तेरे सपने, सपने बुनले हंसते हंसते तेरे घर में हो उजाला, इंडिया बने खुशी वाला, क्लिक डार्लिंग सब्सक्राइब टू ड्रीम, उयर गड़ी पाठशाला, उयर गड़ी पाठशाला, उयर गड़ी पाठशाला। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19
প্রচারিত।